বিরল ট্যালেন্টেড বৈভব সূর্যবংশীকে সচিন টেন্ডুলকারের সঙ্গে তুলনা করলেন কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামী। তিনি বলেন, সে ভালোই খেলেছে, কিন্তু তাকে এই মুহূর্তে সুপারস্টার বললে বেশি বলা হয়ে যাবে। ওকে যত মাটিতে পা রেখে চলতে বলবো ততই সে এগিয়ে যেতে পারবে। নিজের বায়োপিক নিয়েও আশাবাদী ঝুলন গোস্বামী। এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড ক্রিকেটার, অনেক তাড়াতাড়ি একটা বড় প্ল্যাটফর্মে ভালো পারফর্ম করেছে, কিন্তু এটা অনেক তাড়াতাড়ি বলা হয়ে যাবে যে সুপারস্টারের জায়গায়। সময় দাও, ওকে নিয়ে উন্মাদনা রয়েছে, সেটাকে একটা আমরা যদি সুন্দরভাবে তাকে ব্যালেন্স করে চলতে পারি, কারণ তাকে অনেক লম্বা রাস্তা যেতে হবে। এরকম ট্যালেন্টেড ক্রিকেটাররা রেয়ার আসে। আমার মনে হয় এরকম ছোট বয়সে আমার জানা সচিন টেন্ডুলকার এসেছিলেন যখন উনি পাকিস্তানে ডেবিউ করেছিলেন ইন্ডিয়ার হয়ে। আনফর্চুনেটলি উনি আইপিএলে ডেবিউ করেছেন, কিন্তু জার্নিটা শুরু হলো, অনেক কিছু দেখতে হবে এখন। ঝুলন গোস্বামীর বায়োপিক কি তাহলে এবার আসছে? হ্যাঁ, সময় বলবে সেটা। শুক্রবার দুর্গাপুরের ইঞ্জিনিয়ারিং কলেজে রজত জয়ন্তীতে যোগদান করে দেশের কিংবদন্তি খেলোয়াড়েরা। কলেজ কর্তৃপক্ষ জানান, তারা আশাবাদী যে আজ এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের স্কুলের ছাত্রছাত্রীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলোর বিষয়ে অনুপ্রেরণা পাবে। ওটা আজকের দিনের জন্য আমরা যেটা ভেবেছিলাম যে আমাদের পশ্চিমবাংলার যারা দিকপাল, যারা আমাদের বাংলা থেকেই বড় হয়েছে এবং যারা ভারতবর্ষ সমেত পৃথিবীতে যারা নাম করেছে, সেই রকম ব্যক্তিদের খুঁজে নিয়ে এসে তাদেরকে সম্বর্ধনা দেওয়া, এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য আজকে। এবং আমরা খুব সফল হয়েছি যে ভারতবর্ষের এরকম 6 জন এবং আমাদের বাংলারই 6 জন যারা বিভিন্ন ক্ষেত্রে তারা সাফল্য অর্জন করেছেন, এবং প্রত্যেকেই দেখবেন লক্ষ্য করে অর্জুন অ্যাওয়ার্ড মিনিমাম আছে আর কি। তো সেই ধরনের লিজেন্ডদেরকে আজকে অভ্যর্থনা দিতে পেরে আমরা কলেজের পক্ষ থেকে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। বিশেষ করে গুরবক্স সিংয়ের বয়স হচ্ছে 90 বছর। উনি আমাদের জন্মের সময় থেকে বোধহয় অনেক খেলা দেখছি আমরা। তো তিনি আজকে এত কিছুর মধ্যেও তিনি দেখলেন আপনার কত সাবলীল, এবং তিনি এসেছেন এবং সারাক্ষণ উনি থাকলেন এবং বক্তব্য রাখলেন, এবং প্রত্যেকেই, এবং যিনি আমাদের সুব্রত ভট্টাচার্য, যিনি একটু আগে চলে গেলেন, তার শারীরিক অবস্থা ভালো নয় বলে, কিন্তু প্রত্যেককেই আমরা আমাদের কলেজের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন ধন্যবাদ জানাবো। এই ধরনের একটা আমরা যেটা চেয়েছিলাম সেই প্রোগ্রামটা তারা আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করছি যে আমাদের ছাত্রছাত্রীরা এই যে প্রোগ্রাম আজকের হলো তাতে তারা পড়াশোনার সঙ্গে তারা নিশ্চয়ই তারা এই খেলাধুলার কথা যারা বলে গেলেন যে দুটোই একসঙ্গে করা যায় এবং দুটোই সম্ভব, আমার ধারণা আমাদের নিশ্চয়ই যে তারাও এটাকে শুনে তারা আগামী দিনে, আমাদের এখানে অলরেডি খেলাধুলার চল আছে, অনেকগুলো গ্রাউন্ড আছে, অনেক ছেলেমেয়েই খেলে, কিন্তু আমার মনে হয় যে আগামী দিনে আরও বেশি ছেলেমেয়েতে উৎসাহিত হবে এবং আগামী দিনে আমাদের ছেলেরাও অনেক ভালো ভালো ছেলেমেয়েরা প্রদর্শিত করতে পারবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংবদন্তি ক্রিকেটার পদ্মশ্রী ভূষিত ঝুলন গোস্বামী, কিংবদন্তি অর্জুন পুরস্কারে ভূষিত খেলোয়াড় গুরবক্স সিং, কিংবদন্তি ফুটবলার অর্জুন পুরস্কারে ভূষিত সুব্রত ভট্টাচার্য, অর্জুন পুরস্কারে ভূষিত তীরন্দাজি দোলা বন্দ্যোপাধ্যায়, আন্তর্জাতিক সাঁতারু সায়নী দাস, অর্জুন পুরস্কারে ভূষিত অ্যাথলেটিক্স সোমা বিশ্বাস, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সহ বিশিষ্টজনেরা। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।